দেশনায়ক জনাব তারেক রহমান যে কথা নির্বাচনের আগে বলেছেন, তেগিরাই সামনে থাকবে, তেগিদেরই মূল্যায়ন হবে। যদি কেউ আমাদের দলে আসতে চায় বা আসবে, তারা পিছনে থাকবে। নব্য বিএনপি অথবা নব বিএনপি অথবা আত্মীয় স্বজন, তখন তো দুর্দিনে আত্মীয় স্বজন ছিল না, ছিলাম আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছে মানুষদেরকে, ইতিমধ্যে সারা দেশে যে গণজোয়ার বসেছে তারেক রহমানের পক্ষে, যিনি খাল খনন, ফ্যামিলি কার্ড নির্বাচনের পরেই তা তিনি প্রমাণ করেছেন। মাঠে ঘাটে কৃষক কার্ড এবং বৃদ্ধ ভাতা এগুলো উনি নিজের হাতে আপনারা দেখছেন যে উনি মানুষের পুঁচিয়ে দিয়েছেন। কৃষকদেরটা কৃষকেরকে পুঁচিয়ে দিয়েছেন, ফ্যামিলি কার্ড ফ্যামিলির হাতে পুঁচিয়ে দিয়েছেন নিজে স্বয়ং থেকে, যেটা নজিরবিহীন ঘটনা। আমরা চাই তৃণমূল ওনার সাথে ঐক্যবদ্ধভাবে আরও শক্তিশালী করতে, আরও বেগবান করতে, যেন যুগের পর যুগ ইতিহাস হয়ে থাকে যে তারেক রহমান এবং জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের মানুষের জনগণের পাশে ছিল, ভবিষ্যতে থাকবে। 6 বার কারা নির্যাতিত ভোগ করি আমি। একটানা 92 দিন যখন হরতাল ছিল, আমি তখন 93 দিন কারাবরণ করি। আমি, আমার মা বাবা, পরিবার এবং একটা ছেলে, তখন তার বয়স ছিল মাত্র 2 মাস। ঠিক তখনই এই 2 মাস চলাকালীন যখন আমার ওয়াইফ বলল, আপনার নামে জামিন নিতে গিয়ে দেখি যে আপনার নামে আবার আরেকটা মামলা হয়েছে, আপনার আবার পুনরায় জামিন নিতে হবে। তখন আমার ছেলের দিকে তাকিয়ে আমার সংসার বিবেচনা করে আমি বলছি, তুমি সংসার সামলাও। আমি আমার মায়ের ডাকে, তখন বেগম খালেদা জিয়া উনিও কারাভোগ করেন, তখন উনি যদি কারাভোগ করতে পারে তাহলে আমি কেন করতে পারবো না? সেই সুবাদে, আমি তো তারই সন্তান, সেই সুবাদে আমি কারাবরণ মাথা পেতে নিয়েছি। আমার ওয়াইফে বলেছে, ঠিক আছে তুমি চালিয়ে যাও, আমি তোমার সংসার দেখতেছি, তুমি সংসার নিয়ে কখনো চিন্তা করবে না। এই হলো আমার সহধর্মিণী আমাকে সাহস জুগিয়েছেন। 2 জন 4 জন 5 জন করে আমরা একসাথ হই। যখনই একসাথ হই তখনই আমাদের একটা আওয়ামী লীগের পেটুয়া বাহিনী থাকে অথবা আওয়ামী লীগের প্রশাসন থাকে, আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করতো।